তোমায় বাড়ি কপটের নিকট তীক্ষ্ণ লবণ হয় তীরে যাওয়ার তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হয় না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতর এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল কই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকু দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্কিত জড়িত হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে। আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাই বলে, কোনো স্বার্থ বুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামত। সেক্ষেত্রে মন মুখ প্রায় এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ, আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। সবাইকে জয়। ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুক্ত হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। প্রকৃত অবরোধ ও অবগুণ্ঠন। দুঃশীলতার অবরোধ ও অবগুণ্ঠন মানুষের, বিশেষতঃ নারীর প্রকৃত অবরোধ ও অবগুণ্ঠন। স্বস্তি স্বস্তি স্বস্তি। এবার আমাদের সাধনা মা একটি সঙ্গীত পরিবেশন করবেন। Kৃষ্ণ
এই মহাবিশ্বের মাঝে ভাঙিতেছ ভুল। এবারে করিছ লীলা, এবারে করিছ লীলা, অতি চমৎকার। চরণে জানাই কোটি প্রণাম আমার, চরণে জানাই কোটি প্রণাম আমার। তুমি পুরুষোত্তম যুগ অবতার, চরণে জানাই কোটি প্রণাম আমার। জীবের জীবন তুমি জগতের সার, চরণে জানাই কোটি প্রণাম আমার, চরণে জানাই কোটি প্রণাম আমার, চরণে জানাই কোটি প্রণাম আমার। জয় গুরু। সাধনা মা খুবই সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। এবার আপনাদের সামনে আমাদের রমণী মা এসমা লক্ষ্মী সঙ্গীত পরিবেশন করবেন। মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। ফল মিষ্টি দিয়ে মায়ের ভোগ সাজিয়েছি, ফুল চন্দন দিয়ে মায়ের পদে দিয়েছি। ফল মিষ্টি দিয়ে মায়ের ভোগ সাজিয়েছি, ফুল চন্দন দিয়ে মায়ের পদে দিয়েছি। ফল মিষ্টি দিয়ে মায়ের ভোগ সাজিয়েছি, ফুল চন্দন দিয়ে মায়ের পদে দিয়েছি। ফল মিষ্টি দিয়ে মায়ের ভোগ সাজিয়েছি, ফুল চন্দন দিয়ে মায়ের পদে দিয়েছি। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে, আমার ঘরে থেকো আলো করে। পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে, আমার ঘরে থেকো আলো করে। পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে, আমার ঘরে থেকো আলো করে। পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে, আমার ঘরে থেকো আলো করে। ও মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বস ঘরে, জনম জনম থেকো আমার ঘরে। ওরা সঙ্গীত পরিবেশন করলেন। এবার আপনাদের সামনে আমার মেলানা লক্ষ্মী পাঁচালী পাঠ করবে। পথে চলে সে ঠাকুর
শোনো পূর্ণ কথা দরবারতা কহিবি বারণ, যে কথা শুনিলে হয় পাপি মতন এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ মহান পুরুষ নবুলারায়, পাপি দাবি উদ্ধারিতে তোমারি বাংলায়, গেলাম হিমাতে করে বন্দে পুরুষোত্তমা, বন্দে পুরুষোত্তমা, বন্দে পুরুষোত্তমা। জয় গুরু। এবার আপনাদের সামনে আমাদের সবিতা মা একটি সঙ্গীত পরিবেশন করবেন। জীবন রথে সারথি তুমি, তুমি মোর সুর ছন্দ, তুমি মোর আশা, তুমি মোর ভাষা, তুমি মোর পরমানন্দ। জীবন রথে সারথি তুমি, তুমি মোর সুর ছন্দ, তুমি মোর আশা, তুমি মোর ভাষা,
জীবন রথে সারথি তুমি, তুমি মোর তোর ছন্দ, তুমি মোর আশা, তুমি মোর ভাষা, তুমি মোর পরমানন্দ। হয় যদি এই দেহ অবসান, শেষ প্রহারে আমি গাইতাম গান। হয় যদি এই দেহ অবসান, শেষ প্রহারে আমি গাইতাম গান। জড়াই ধরিব যুগল চরণ, জড়াই ধরিব যুগল চরণ, অগমর প্রাণ গোবিন্দ, অগমর প্রাণ গোবিন্দ। জীবন রথে সারথি তুমি, তুমি মোর সুর ছন্দ, তুমি মোর আশা, তুমি মোর ভাষা, তুমি মোর পরমানন্দ। জীবন রথে সারথি তুমি, তুমি মোর সুর ছন্দ, তুমি মোর আশা, তুমি মোর ভাষা, তুমি মোর পরমানন্দ, তুমি মোর পরমানন্দ, তুমি মোর পরমানন্দ। জয় গুরু সবাইকে। খুবই সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। এবার আমাদের এখানে লক্ষ্মীমা একটি সঙ্গীত পরিবেশন করবেন। জয় গুরু। তোরা কে যাবি রে ভব পারে, তোরা করে আয়, আর করিস না অবহেলা, পারের সময় যায়। তোরা কে যাবি রে ভব পারে, তোরা করে আয়, আর করিস না অবহেলা, পারের সময় যায়। তোরা কে যাবি রে ভব
জয় জয়। লক্ষ্মীমা খুবই সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। এবার আমাদের সুরসী মা একটি সঙ্গীত পরিবেশন করবেন। সবাইকে জয়গুরু। কে জানিল রে এই ধরা ধামে মধুমাতার আরাধনা, মধুমাতার আরাধনা। কে আনিল রে এই ধরা ধামে মধুমাতার আরাধনা, মধুমাতার
রুচি মোহাম্মদ খুবই সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। আপনাদের সামনে আমাদের মিনামা একটি কীর্তন পরিবেশন করবেন। হরি নামে কি আনন্দ, হরি বল হরি বল। মৃদঙ্গের তালে তালে রাধা বল রাধা বল। মৃদঙ্গের তালে তালে রাধা বল রাধা বল। দুটি বাহু তুলে ভাইরে রাধা বল রাধা বল। দুটি বাহু তুলে ভাইরে রাধা বল রাধা বল। আজ পথে জপ করিতে রাধা বল রাধা বল। আজ পথে জপ করিতে রাধা বল রাধা বল। উষা নিশায় চলা ফিরায় রাধা বল রাধা বল। উষা নিশায় চলা ফিরায় রাধা বল রাধা বল। সকল কাজের মাঝে ভাইরে রাধা বল রাধা বল। সকল কাজের মাঝে ভাইরে রাধা বল রাধা বল। ভব নদী পার হবি তুই রাধা বল রাধা বল। ভব নদী পার হবি তুই রাধা বল রাধা বল। রাধা 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 বল রাধা বল রাধা বল। রাধা 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 বল রাধা বল রাধা বল। দেওঘর ধাম যেতে ভাইরে রাধা বল রাধা বল। দেওঘর ধাম যেতে ভাইরে রাধা বল রাধা বল। বিপদ আপদকালে ভাইরে রাধা বল রাধা বল। বিপদ আপদকালে ভাইরে রাধা বল রাধা বল। দুঃখ জ্বালা ঘুচে যাবে রাধা বল রাধা বল। দুঃখ জ্বালা ঘুচে যাবে রাধা বল রাধা বল। রোগ ব্যাধি যাবে দূরে রাধা বল রাধা বল। রোগ ব্যাধি যাবে দূরে রাধা বল রাধা বল। রাধা 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 বল রাধা বল রাধা বল। রাধা 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 বল রাধা বল রাধা বল। সৎসঙ্গের অনুষ্ঠানে রাধা বল রাধা বল। সৎসঙ্গের অনুষ্ঠানে রাধা বল রাধা বল। দেবতার পূজা হবে রাধা বল রাধা বল। সব দেবতার পূজা হবে রাধা বল রাধা বল। সংসারেতে শান্তি পাবি রাধা বল রাধা বল। সংসারেতে শান্তি পাবি রাধা বল রাধা বল। সদ্গুরুর বীজ মন্ত্র রাধা বল রাধা বল। সদ্গুরুর বীজ মন্ত্র রাধা বল রাধা বল। রাধা 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 বল রাধা বল রাধা বল। রাধা 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 বল রাধা বল রাধা বল। মনোবাসনা পূর্ণ হবে রাধা বল রাধা বল। মনোবাসনা পূর্ণ হবে রাধা বল রাধা বল। পরম ধামে যেতে ভাইরে রাধা বল রাধা বল। পরম ধামে যেতে ভাইরে রাধা বল রাধা বল। অমূল্য ধন পেতে হলে রাধা বল রাধা বল। অমূল্য ধন পেতে হলে রাধা বল রাধা বল। সুখ শান্তি পেতে হলে রাধা বল রাধা বল। সুখ শান্তি পেতে হলে রাধা বল রাধা বল। রাধা 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 বল রাধা বল রাধা বল। রাধা 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 বল রাধা বল রাধা বল। পাপ হতে মুক্তি পাবি রাধা বল রাধা বল। পাপ হতে মুক্তি পাবি রাধা বল রাধা বল। মহাশক্তি মহামন্ত্র রাধা বল রাধা বল। মহাশক্তি মহামন্ত্র রাধা বল রাধা বল। কলিকালের শেষ নাম রাধা বল রাধা বল। কলিকালের শেষ নাম রাধা বল রাধা বল। দয়ালের দেখা পাবি রাধা বল রাধা বল। দয়ালের দেখা পাবি রাধা বল রাধা বল। রাধা 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 বল রাধা বল রাধা বল। রাধা 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 বল রাধা বল রাধা বল। হরি বল হরি বল হরি বল হরি 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 বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা
রাধা বল 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 হরি 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 বল
হরি বল হরি বল হরি বল হরি বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল এবার আমরা সঙ্গীত অনুষ্ঠান এখানে সমাপন করছি। এবার আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে যাব। পরম দয়ালের ভাবাদর্শে আদর্শ সংসার গঠনে বধূর কর্তব্য। সর্বপ্রথম আমাদের এখানে উপস্থিত রমণী মা আছেন, রমণীর মা ইষ্ট প্রসঙ্গ করবেন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগৎ লক্ষ্মী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। দেবাদিদি মহাদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুরের ভাবাদর্শে বধূর কর্তব্য। এখানে উপস্থিত আমার সব মায়েদের রাও জয় গুরু। ঠাকুরের ভাবাদর্শে বধূর কর্তব্য কি, এই ইষ্ট প্রসঙ্গ করতে পারলেন সামনে আমাকে। আমার শরীরটা খুবই অসুস্থ, মাতৃ সম্মেলনে না আসলে হয় না, তাই আমি জবরদস্তি আসছি। এখানে আলোচনা করার মতো সামর্থ্য আজকে আমার নেই, সেজন্য এখানে আমি উপস্থিত আছেন সুরুচিমা। সুরুচিমা বিশেষ করে তুমি আলোক করতে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম। আচার্য দেবের চরণে আমার প্রণাম। এখানে উপস্থিত সমস্ত মায়েদের আমার প্রাণান্দিত জয় গুরু। মা কি বলবো মা, হঠাৎ করে মানে বিষয় একটু চেঞ্জ করে নেবো। আচ্ছা, দীক্ষা নিলে কি হয় আর ইষ্টবৃত্তি কেন করতে হয় একটু চেঞ্জ করে নিচ্ছি, ক্ষমা করবেন। আমরা দীক্ষা যে নিই, ঠাকুরকে ধরি, তার দীক্ষার কি প্রয়োজন, আর তার দীক্ষা নেওয়ার পরে ঠাকুর যে মাঝে পঞ্চনীতি দিয়েছে, যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তায়নী সদাচার। সর্বপ্রথম আমাদের তিনটে মানে সবাইকে বলা হয় যে তিনটে অবশ্যই করবেন, আর পরের দুটোতে একটু হার্ড আছে, সবাইকে হট করে বলা যায় না। তাই যজন যাজন ইষ্টবৃত্তি, যজন নিজে করা, নিজে করে যা আমরা উপলব্ধি করি, যা মানে ঠাকুরের নিয়ে চলার পরে যতটা আমরা ভালো বা মন্দ পাই, সেটা অন্যকে বলা, সেটা যাজন। আর প্রতিদিন ঠাকুরকে আমরা কিছু অর্ঘ্য দিই। ঠাকুর তো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, ওনার সবকিছুই দেওয়া, আমাদের কোনো মানে
আমরা কি দেব সে তো আমাদের কিছু না, সবই ঠাকুরের। তাহলেও আমাদের মঙ্গলের জন্য ঠাকুর আমাদের কর্মফল ধীরে ধীরে কম বা ভালো বা মন্দ করার জন্য ঠাকুর কিছু অর্ঘ নেয়, যাতে আমাদেরই মঙ্গল হয়। তার বলে ইষ্টবৃত্তি, যা আমরা প্রতিদিন সকালে সেইটা করি। এখন ইষ্টবৃত্তি করতে হয় আমরা সবাই জানি, কিন্তু আজকাল যে দীক্ষা নেবার পরে অনেকবারই ইষ্টবৃত্তি করে না, এবং অনেকে মায়েরা জানে না, শাশুড়ি মারা তারা ঠিক মতো বলে না, বউদের কাছে বললি বলে, আমাদের বলে না। তারপরে এই অনেক রকম বিচার বিবেচনা চলতেছে, কিন্তু মায়েদের কাছে অনুরোধ কি সবাই ইষ্টবৃত্তি করবেন, আর বাচ্চাদেরও করাবেন। আজকাল জামানায় বাচ্চারা ইষ্টবৃত্তি করতে চায় না, কিন্তু তাদের শেখাতে হবে যে ইষ্টবৃত্তিটা কেন করতে হয়, কেন জরুরি ইষ্টবৃত্তি করা। যেমন আমরা বাচ্চাকে স্কুলে পাঠাই, প্রথমের থেকে পিড়ি পর পর তারা নার্সারি, এলকেজি, ইউকেজি এই করে স্কুল, কলেজ, মাস্টার ডিগ্রি সব তারা হাসিল করে। তার সম্পূর্ণ জীবনের পড়াশোনা করার পরে যা তাদের ফল প্রাপ্তি হয়, কত উন্নত বা খুশি লাগে। সেই হিসাবে ইষ্টবৃত্তিরও একটা নিয়ম আছে, যে আমরা যদি বাচ্চাদের বোঝাই, দেখো ঠাকুরকে নিয়ে চলছি, আর ঠাকুরের ইষ্টবৃত্তি কেন করতে হয়। যেমন তুমি স্কুলে যাও, যাওয়ার পরে প্রতিদিন তোমার অ্যাটেন্ডেন্স লাগে স্কুলে, পার্সেন্টেজ যখন তোমার লাস্ট সাল কমপ্লিট হয়, পরীক্ষা হয়, তখন তোমার পার্সেন্টেজ বলা হয়, মেডেল দেওয়া হয়, রেজাল্ট আউট হয়, সবকিছু। সেইভাবে ইষ্টবৃত্তিটাও করা হয় আমাদের ঠাকুরের জন্য। ঠাকুরের প্রতিদিন যে আমরা ইষ্টবৃত্তি দিই, ঠাকুরের কাছে এটা বলা হয়, ঠাকুর আমি প্রেজেন্ট আছি আপনার কাছে। যখন ঠাকুর সকালে আসে ইষ্টবৃত্তিটা নিতেই, তখন আমরা বলি ঠাকুর এই যে আগে প্রেজেন্ট আছি, তার মানে কি আমরা ঠাকুরকে ধরে চলছি। আর সেটা যখন আমরা ছেড়ে দিই বা ইষ্টবৃত্তি বাচ্চাদের করাই না, তখন ঠাকুর কষ্ট পায়। ঠাকুর যখন এই সম্পূর্ণ জীবনের যখন আখরি এই যে ছোটবেলা থেকে নিয়ে প্রতি পড়াও আমরা পার করে যে বুড়া পায় হয়ে যায়, তারপরে আমাদের অন্ত হয়, তখন যখন আমরা ঠাকুরের ওখানে যাই, তখন আমাদের এই জীবনের পার্সেন্টেজটা ঠাকুরের কাছে, তখন ঠাকুর পার্সেন্টেজটা তখন আমাদের কি মেডেল দেবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কি পজিশন আসছে, এই যে আমাদের সব জীবনের কর্তব্য কর্ম আমরা করে চলি, সেইভাবে যে আমাদের রেজাল্ট তখন আউট হয়। এইভাবে যদি আমরা বাচ্চাদের বোঝাই, তোমরা যে নার্সারি, এলকেজি, ইউকেজি এই করতে করতে আখরি দাম পর্যন্ত মাস্টার ডিগ্রি নিয়েছো, ওইভাবে ঠাকুরকে নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের সারা জীবনের কর্মফল ওখানে যে আমাদের পাওয়া যায়। কি আমরা ফার্স্ট আসছি, সেকেন্ড আসছি, থার্ড আসছি, যদি আমরা বাচ্চাকে এইভাবে পাশে বসাইয়ে বোঝাতে পারি, যে এইভাবে যদি আমাদের বোঝানো ওটা সাকসেসফুল হয়, তখন আমরা মানবো যে আমাদের জীবন ধন্য হয়েছে। তা আজকাল বাচ্চাদের বোঝানো একটু কষ্টকর হচ্ছে। কেন আমরা ইষ্টবৃত্তি করব, কেন ঠাকুরকে পয়সা দিতে হবে, তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কেন তার পয়সা দিতে হবে, 1 টাকা দিলে কি সব হবে? কিন্তু বাচ্চাদের বোঝাতে গেলে এইভাবে বোঝানো লাগবে, দেখো যেরকম তোমরা পড়াশোনা করে এইভাবে আগে বাড়তেছো, রেজাল্ট আউট হচ্ছে, আগে যখন আমরা আগে যাব তখনও কিন্তু সেখানে একটা রেজাল্ট আমাদের বেরিয়ে তৈরি হয়ে বসে আছে। তখন সেই রেজাল্ট আমাদের পার্সেন্টেজ কিভাবে কি করতেছি সারা জীবন, সেখানে যে পাওয়া যাবে। এইভাবে ধীরে ধীরে বাচ্চাদের যদি আমরা বোঝাতে পারি যে ইষ্টবৃত্তি করো বা ঠাকুরকে নিয়ে চলো, হয়তো আমরা কিছুটা বাচ্চাদের বোঝাতে সাকসেসফুল হব। আর এই কথার পরে আমি এখানে সবার মঙ্গল কামনা ঠাকুরের শ্রীচরণে রাখি, আর আমার বক্তব্য এখানেই সমাপ্ত করি। সমস্ত মায়েদের আমার আনন্দিত জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সুরচিমা খুবই সুন্দরভাবে ইষ্টবৃত্তি সম্পর্কে উনি বললেন, এবং বাচ্চাদেরকে বিশেষ করে বোঝানোর কথা বললেন। এটা খুবই সত্য কথা। বাচ্চাদেরকে যদি আমরা, আমাদের ছেলে মেয়েদেরকে যদি একবার ইষ্টবৃত্তি সম্বন্ধে যদি একবার তাদেরকে জানিয়ে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি, এবং তাদের মাথার ভিতর যদি ঢুকে দিতে পারি, তাহলে আমাদের আর তাদের জন্য ভাবতে হবে না তারা জীবনে কি করবে কি না করবে, কোন লাইনে যাবে, সেটাও আমাদেরকে কিছুই চিন্তা করতে হবে না। পরম পিতা পরম দয়াল তিনি আছেন, তানার হাতে যখন
সঁপে দিয়েছি, তখন তিনি তার জীবনের সবকিছু ভাবনা তিনি ভাববেন। তাই আমাদেরকে বিশেষ করে পরম দয়ালের সঙ্গে আমাদের সন্তানদেরকে যুক্ত করে দিতেই হবে, এইটাই সমস্ত মায়েরা চেষ্টা করবেন। এবার আমাদের এখানে আছেন আমাদের আনন্দিতা মা ইষ্ট প্রসঙ্গ করবেন, ঠাকুরের ভাবাদর্শে বধূ জীবনের কর্তব্য। परम प्रेममय युग अवतार श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी के श्री चरणों में कोटि कोटि प्रणाम करती हूँ। परम आराध्या जगत जननी श्री श्री बड़ी माँ के श्री चरणों में कोटि कोटि प्रणाम करती हूँ। परम पूज्यपाद श्री श्री बड़ता के श्री चरणों में कोटि कोटि प्रणाम करती हूँ। वर्तमान आचार्य देव के श्री चरणों में कोटि कोटि प्रणाम करती हूँ। उपस्थित समस्त माताओं को प्रणाम, जय गुरु। मेरी परम श्रद्धा परम आदरणीय नानी माँ, उन्होंने मुझे आज्ञा की है कि एक वधू जीवन में कैसे ठाकुर जी के भाव आदर्शों को अपने जीवन में हम सभी को मान के चलना चाहिए, कैसे हम अपने जीवन को नियंत्रित कर सकती हैं, कैसे अपने जीवन को उन्नत कर सकती हैं। तो आज्ञा है तो उसका पालन मैं कर रही हूँ। परम आराध्य की बहुत सारी वाणियाँ हैं, यदि हम अपने जीवन में उन वाणियों को मान के चले तो अपने जीवन को हम न सिर्फ उन्नत कर सकते हैं, बल्कि हमारे सम्मुख हमारे साथ हमारे सानिध्य लोग आएंगे, उनका भी जीवन हम सुंदर करते हैं, उन्नत करते हैं, आनंदित करते हैं। वर्तमान समाज में देखा जाए तो हम देखते हैं घर घर में अशांति है, दुख है, क्लेश है, रोग है, शोक है, कई सारे टेंशन है। परंतु क्या हमने सोचा है कि इन समस्याओं का समाधान क्या है? आखिर ये समस्याएं क्यों उत्पन्न हो रही हैं? इसके संबंध में बहुत ही छोटी सी बात मैं कहना चाहती हूँ। नारी नीति के एक चैप्टर में है कि जैसे ही हमारे स्वामी घर में आते हैं तो हम क्या करते हैं, उनके कानों में, जैसे घर में हमारी सास माँ है होती है, ससुर जी होते हैं या घर के और मेंबर्स होते हैं, देवरानी या देवर या जेठ जेठानी या और कोई और भी कई सारे मेंबर्स होते हैं। तो जैसे ही स्वामी घर में कदम रखते हैं, बस उनके कानों में जहर डालना शुरू कर देते हैं। तो इससे क्या होता है, हमारे स्वामी जो होते हैं उनमें वो जहर धीरे धीरे रोज हम देते रहते हैं तो घर कर जाता है। तो एक दिन ऐसा होता है कि वो जो परमार्थ के कार्य करते या उनमें नारायण का आविर्भाव होता, तो वो हो नहीं पाता इस जहर के कारण। ये जो जहर है हर माताओं को हजम करना पड़ेगा। ऐसा नहीं कहती हूँ कि जहर नहीं है, जिस परिवार में रहते हैं छोटे बड़े सबके संस्कार एक जैसे नहीं होते। कई सारी देवरानियाँ जेठानियाँ होती हैं, परिवार में कई सारे क्लेश होते हैं, प्यार भी होता है, किंतु उनमें यदि किसी की गलतियों को नज़रअंदाज करते हैं, किसी की खूबियों को मान के चलते हैं, तवज्जो दे के चलते हैं जीवन में कि फलाने इंसान ने हमारे साथ इतना अच्छा किया, या हमारी देवरानी ने या हमारी जेठानी ने हमारे साथ इतना अच्छा व्यवहार किया, उन्होंने 10 बुराइयां की, कोई बात नहीं, 10 बुरी बातें उनमें है, कोई बात नहीं। यदि हम अपने जीवन में उन्नति हासिल करना चाहते हैं, यदि हम अपने जीवन में उन्नति हासिल करना चाहते हैं तो हमें किसी की भी बुराई नहीं देखनी है। केवल हम क्या कर रही हैं, हम किस कदम पर चल रही हैं, किन के नक्शों कदमों पर हम चल रही हैं, क्या हम में कोई बुराई है, क्या हम उसका संशोधन कर रही हैं, क्या हम सुबह शाम की प्रार्थना कर रहे हैं, क्या हम ठाकुर जी की बातों को मान के अपने जीवन में चल रही हैं, क्या हम अपने बच्चों को सही संस्कार देने में कामयाब हो रही हैं, और अगर नहीं हो रही हैं तो उसके गुण तत्वों को निरीक्षण परीक्षण करके खोज के उनको, जैसे इरेजर होता है ना, कभी कोई हम पेंसिल से कुछ लिखते हैं दीवार पे या किताबों में कॉपी में, तो उसको इराज करना पड़ता है, तो ऐसे ही उस चीज़ को भी मिटाना पड़ेगा, इराज करना पड़ेगा, तभी हम अपने जीवन की उस कालिक को मिटा के एकदम परिष्कार अपने जीवन को कर सकती हैं। जीवन में ठाकुर जी की एक वाणी है कि नारियों में 8 गुण होने जरूरी है, निष्ठा, धर्म, सेवा, शुश्रूषा, सहायता, संरक्षण, प्रेरणा और प्रजनन। इनमें से एक भी गुण यदि नारियों में न रहे
तो बाकी के जो 7 गुण हैं वो निखर नहीं पाते हैं। एक गुण की कमी के कारण बाकी जो 7 गुण हमें होनी चाहिए, सुंदर होनी चाहिए, वो उसकी सुंदरता कम होने लगती है, धीरे धीरे खत्म होने लगती है। तो ठाकुर जी ने कही है कि एक गुण के अभाव में हमारे जितने और गुण हैं सब खत्म हो जाते हैं। तो क्यों हम इतनी बड़ी हानि को बर्दाश्त करें? एक एक गुण को पाने के लिए इंसान को तपस्या करनी पड़ती है। कई जन्मों से हम लोग तपस्या करते आ रहे हैं। कई जन्मों का फल है कि हमने अपने परम आराध्य को आज पाया है। इतने सुंदर गुरुजनों के सानिध्य में आज हम अपना जीवन बिता रहे हैं। सच पूछिए, मैं अपने आप को बहुत लकी समझती हूँ, बहुत खुश किस्मत समझती हूँ कि मेरे जो गुरुजन हैं इतने अच्छे हैं, और ये आज उन्हीं का आशीर्वाद है कि शायद मैं आज 2 शब्द उनके आपके सामने कह पा रही हूँ, अपने ठाकुर जी के सम्मुख कह पा रही हूँ। मेरी ये जो 2 माताएं हैं, श्रीमती शांता अधिकारी माँ और श्रीमती रोमनी माँ, और कई सारी और भी माताएं यहाँ पे है, किंतु स्पेशली इन दोनों का नाम मैं इसलिए लेना चाहूँगी क्योंकि आज अगर मातृ सम्मेलन जागृत है तो इन 2 माताओं की वजह से, और आज मैं अगर 2 शब्द यहाँ पे बोल पा रही हूँ तो बहुत बड़ा आशीर्वाद इन दोनों माताओं का भी मेरे ऊपर है। कहीं ना कहीं मैं पीछे रहना चाहती थी, मुझे डर लगता था लोगों के सामने मैं कैसे कुछ बोलूँ, कैसे मैं ठाकुर जी की बातों को बोलूँ। एक्चुअली तो सामर्थ्य मुझ में है ही नहीं, सच बोलूँ। अभी भी ठाकुर जी के अनुष्ठान में आती हूँ, सच में हमारी सुरुचि दीदी इतना अच्छा गाना गाती है, साधना माँ इतना अच्छा गाना गाती है, और भी बहुत सारी दीदी हैं, मीना दीदी और कई सारी और माँ सविता माँ है, और बहुत माताएं हैं यहाँ पे, हमारी बहुत परम श्रद्धा माताएं हैं यहाँ पे। सभी को मैं प्रणाम करती हूँ कि आप इतनी तकलीफों में सब रहते हैं। किसी को कोई कमर पेन है या घर में कोई प्रॉब्लम है या किसी के घर में कुछ और ऐसी बड़ी बड़ी दिक्कतें हैं, सबको आप ओवरकम करके ठाकुर जी के अनुष्ठान में, मातृ सम्मेलन के हर एक अनुष्ठान में आप लोग चली आती हैं। हमारी जो जयंती माँ है इतनी दूर से आती हैं, चक्की मोड़ से, स्पेशली मैं उनको भी धन्यवाद करती हूँ और भगवान के श्री चरणों में यही प्रार्थना करती हूँ। दीदी का जो जीवन है इतना सुंदर, इनका जीवन, बचपन से वो ठाकुर जी को बहुत प्यार करती थी और इसीलिए वो एक आदर्श पत्नी है, माँ भी बन पाई और अब एक सासू माँ। और भगवान से यही प्रार्थना करती हूँ कि आपने जितना अपने ससुराल को संभाला, आपकी जो नवीन पुत्र वधू हैं वो भी आपको बहुत प्यार करके संभाले, आपके पूरे परिवार को संभाले। मैं यही कहना चाहती हूँ कि यदि हम ठाकुर जी के भाव आदर्शों को अपने जीवन में पालन करके चलें तो ठाकुर जी हमको स्वयं सिखाते हैं कि किस तरह से हमको एक आदर्श जीवन जीना चाहिए। ठाकुर जी को हम फॉलो करते हैं, ठाकुर जी की वाणियों को हम पढ़ते हैं, कैसे ठाकुर जी की बातों को हमें मानना चाहिए, किन किन विषयों में उन्होंने मना किया है। यदि हम किसी की बुराई करते हैं तो नेगेटिव बात बोलते ही हमें उनकी जो नेगेटिव चीजें होती हैं वो हमें घर कर जाती हैं, हमें आ जाती हैं। तो क्या जरूरत है हमें किसी की नेगेटिव बात बोलने की? कोई जरूरत नहीं है। हम माताओं में एक चीज है कि अपने आप को प्रूफ करने के लिए कुछ मन में कुछ व्यथा होती है, ये सच बता रही हूँ कि मन में बहुत सारी व्यथा होती है, परिवार को लेके हो या किसी और को लेके हो। यदि हमारे परिवार के किसी मेंबर ने या देवरानी ने या जेठानी ने या आस पड़ोस के किसी लोगों ने कोई भी ऐसी गलत बात बोली है तो उसकी ओर हमें ध्यान देने की कोई जरूरत नहीं है। यदि हम परमपिता के सच्चे भक्त हैं तो परमपिता ही वो रास्ता, वो सॉल्यूशन कर देंगे कि उनका जवाब वक्त ही दे देगा। ठीक है, हमें अपने उनको जाके कुछ अपनी सफाई में बोलने की, कोई टाइम वेस्ट करने की, ठाकुर जी की ने जो हमें बातें कही हैं उस हिसाब से मैं जैसा सोचती हूँ, मैं अपनी सोच को बोल रही हूँ कि हम सभी को यही सोचना चाहिए। कोई हमारे विषय में क्या सोचे नहीं सोचे ये कोई बड़ी बात नहीं है, क्योंकि सबके संस्कार अलग होते हैं, सबके नियम कानून अलग होते हैं। हो सकता है कोई नेगेटिव बातों को बोलना ज्यादा पसंद करते हैं, हो सकता है। तो यदि कोई नेगेटिव बातें बोलना ज्यादा पसंद करते हैं तो उनकी सोच होगी कि वो हमें बुरा सोचते हैं, परंतु हम किसी की सोच का कोई लेना देना हमें नहीं करना चाहिए। हमें केवल अपनी सोच का लेना देना करना चाहिए। हम अपनी नजरों में कैसे हैं, स्वयं की नजरों में हम कैसे हैं, हम पवित्र हैं कि नहीं, हम अपने स्वामी के रिप्रेजेंट में पवित्र हैं कि नहीं, हम अपने बच्चों को ठीक तरीके से
निभा पा रहे हैं कि नहीं, हम अपने सास ससुर की जिम्मेदारी ठीक तरीके से निभा पा रहे हैं कि नहीं, ठाकुर जी के भाव आदर्शों को जीवन में मान के चल पा रहे हैं कि नहीं, इन सभी विषयों पर हम सभी को चिंतन करने की बहुत ज्यादा जरूरत है, बहुत ज्यादा जरूरत है। एक वाणी मुझे याद आ रही है कि मिथ्या ও ক্ষতি দিয়ে যারা সৌভাগ্যকে করে বরণ, মিথ্যা ও ক্ষতি দিয়ে যারা সৌভাগ্যকে করে বরণ, সৌভাগ্যতায় দুর্ভাগ্য হয়ে বহু পাকে করে হরণ। यदि हम किसी को मिथ्या या साजिशें करके फंसाते हैं या उसके हिस्से का कुछ अपने में लेते हैं तो वक्त का ऐसा तमाचा भगवान दे देंगे कि वो चीज भी हमसे छीन जाएगी और कहीं के हम नहीं रहेंगे। इसीलिए संयमित होकर अपने जीवन को हम सभी को चलाना पड़ेगा। एक आदर्श बहू के जो गुण होते हैं, सुबह उठना, अपने ठाकुर जी के सबसे पहले ठाकुर जी के सम्मुख आके उनको प्रणाम करना, शुद्ध आचरण में उनको मतलब अपने जो ड्रेसेस है उनको चेंज करके ठाकुर जी के सम्मुख आकर स्टार का निवेदन करना, टाइमली नाम ध्यान प्रार्थना करना, संसार के बाकी कार्य करना, स्नान करना, फिर बाकी किचन वगैरह सब कुछ संभालना, अपने बच्चों को संभालना। इस तरह से हम एक आदर्श बहू बन सकती हैं, अपने परिवार को जीवन में उन्नति दिला सकते हैं। अपने जो आस पड़ोस के लोगों का भी यदि हम ध्यान न रखें, यदि अपने आस पड़ोस के लोगों का भी यदि हम ध्यान न रखें तो उससे भी हम अपने जीवन को कभी भी उद्धार नहीं कर सकते, क्योंकि हमारे मायके वाले बाद में आएंगे, सबसे पहले हमारे दुख में हमारे आस पड़ोस वाले आएंगे। इसलिए सबसे पहले अपने आस पड़ोस के लोगों के जो उनकी जो प्रॉब्लम्स है उनका सॉल्यूशन करने के लिए तुरंत भाग के जाना और अपने जीवन को ठाकुर जी के अनुरूप चलाने के लिए उनकी बातों को अपने जीवन में मान के चलना। इन्हीं बातों के सहित आज मैं अपना वक्तव्य यही समाप्त करने जा रही हूँ। परम आराध्य और जगत माता श्री श्री बड़ी माँ के श्री चरणों में कोटि कोटि प्रणाम करते हुए आप सभी की मंगल कामना प्रभु श्री चरणों में करती हूँ। आप सभी का जीवन सुंदर बने, उन्नत बने, आनंदित बने। इन्हीं शब्दों के सहित आज मैं आप सभी को प्रणाम करती हूँ, जय गुरु करती हूँ। वंदे पुरुषोत्तमम्। पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परम पूज्य पाद श्री श्री बड़ता की जय। परम पूज्य पाद श्री श्री बड़ता की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। सत संग की जय। सत नाम की जय। ठाकुर परिवार की जय। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे आर्य पितृ वंदे आर्य पितृ वंदे मातृवर्ग वंदे मातृवर्ग वंदे अहं कृष्टि दैवता वंदे अहं कृष्टि दैवता वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम। मातृ सम्मेलन की जय।